তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা গোদরেজ ফ্রিজ সিঙ্গেল ডোর, যেটা কিনা কিছুদিন আগে কাজ করেছিলাম আমি। সেটা চোকিং হয়েছে। চোকিং কোথায় হয়েছিল সেটা বলবো। তো এখন সেটাকে আমরা সিটিসি দিয়ে ফ্লাশ করবো, নাইট্রোজেন দিয়ে। এখানে সিটিসি ভরা হচ্ছে, আর এই যে এখানে নাইট্রোজেন ক্যান। তো সিটিসি ভরে কমসে কম 100-150 প্রেশার দেবো, প্রেশার দিয়ে ফ্লাশ করবো। যে ফ্লাশ করতে লেগেছি। তো চোকিং হওয়ার কারণ একটাই, ভিতরে অনেক অয়েল উঠে গেছে, কম্প্রেসার তেল এভাপোটারে অনেক চলে গেছে, সে কারণে আর ওই বরফ জমছিল না। তো এটাকে আমরা পুরো সিটিসি দিয়ে ফ্লাশ করে দেবো, পুরোপুরি ফ্লাশ করে দিয়ে আবার ফিট করে দিয়ে গ্যাস ভরে দেবো। তো এটা এখন ফ্লাশ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুরো কমপ্লিট করে এখন ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। এটা কমসে কম 20 থেকে 30 মিনিট করবো। আর যে ডায়ার, পিস্টনের ডায়ারটাও চেঞ্জ করে দিয়েছি, প্লাস ক্যাপিলারিটাও চেঞ্জ করে দিয়েছি। আর যে কারণে প্রবলেমটা হচ্ছিল, সেটা এই যে কোথায় করে এই উপরে করে এই জায়গা করে আইস জমছিল, মানে গোল হয়ে আইস জমছিল, মানে ওই জায়গাটায় চোকিং হয়েছিল আর কি। মানে পুরোটা ফ্রিজ ঘামছিল। তো সেটা, আর এই যে আমাদের দুজন টেকনিশিয়ান বসে আছে, অবায়দুল, তাহিরুল। তো পুরো 20 মিনিট ভ্যাকুম করার পর এখন গ্যাস চার্জ করতে লেগেছি। গ্যাস চার্জ করে চালু করে দিয়েছি ফ্রিজ। 0.7 অ্যাম্পিয়ার নিচ্ছে, ঠিকই আছে সব কিছু। এই যে, আর এখানে ক্যাপিলারিও চেঞ্জ করা হয়েছে, কন্ডেন্সারও ভালো হিট হচ্ছে, ঠান্ডাও ভালো হতে লেগেছে। এখন পুরো এটাকে একদিন চালাবো, একদিন চালিয়ে পুরো কাস্টমারের বাড়িতে ডেলিভারি করব। তো এখানে এলজি কম্প্রেসার আছে আর 134 কম্প্রেসারটা আগেও চেঞ্জ হয়ে